কয়েকটা বাসি কাপড় ছিল, তো কাপড়গুলো কাচতেই ছেলে আর বাবা মিলে চলে গেছে স্কুলে। তাদের আজকে আর বাই দিতে পারলাম না। অনেকটাই কাজ পড়ে রয়েছে, কাজগুলো সারবো। তো প্রথমে আপনাদের ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। সবথেকে যে তাড়াহুড়োর কাজটা ছিল সেটা হয়ে গেছে। ছেলে আমার স্কুলে গিয়েছে, টিফিন বানানো শেষ। এখন কিন্তু আমার এই যে ঘর দ্বার গুছানো, তারপর একটু পরিষ্কার করা এসব রয়েছে। কারণ এই কাজগুলো কিন্তু সকালে হয় না। সকালে উঠে মানে তাড়াহুড়ো করে এই যে বাসি কাজকর্মই সারবো, নাকি সকালে চাই বানাবো, না স্নানই করব, এসব নিয়ে ঘর গুছানোর কাজটা কিন্তু হয় না। আর বিছানাপত্র সব অমনি রয়েছে, এগুলা গুছিয়ে তারপর সকালে যে চাটা খাওয়া হয়েছে সেগুলা মাজা ঘষা করলাম, করে রেডি হয়ে এই যে গিয়েছিলাম ডিউটিতে। তো ডিউটি থেকে আসলাম, তো এই দেখতে পাচ্ছেন স্কুলটা, এই কিন্তু হাই স্কুল। তো এখানেই কিন্তু আমরা পড়াশোনা করেছি। যখন এই রাস্তা দিয়ে যাতায়াত করি তো স্কুলটা দেখলে পরে অনেকটা স্মৃতি মনে পড়ে যায়। স্কুল লাইফটা এমন একটা লাইফ যেখানে মানে কোনো টেনশন নাই, কোনো চিন্তা ভাবনা নাই, শুধু মানে এনজয় করা, খেলাধুলা করা, পড়াশোনা করা, অনেক বন্ধু বান্ধব। এখন তো আমাদের ওই বন্ধু বান্ধব তো হঠাৎই দেখা হয়, যে যার যার কেরিয়ারে ব্যস্ত হয়ে গেছে, যে যার সংসারে ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এই যে চলে আসলাম বাড়িতে। চলো 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 বাবা, ওপেন দ্য ডোর, ডোর ওপেন করো। বেলা তো অনেকটাই হয়ে গেছে, তো এবার বসিয়ে দিয়েছি রান্না। তো সিম্পলি রান্না করব, এই যে ঢেঁকি শাক ভাজা, মুগের ডাল, আর বানাবো এই সয়াবিনের একটা মানে তরকারি। আজকে এতটুকুই, কারণ সময়ও নেই আর অনেকটাই লেট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন ভাজাটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই যে সয়াবিনের সবজিটা এটা বানাচ্ছি। তো এখানে স্কোয়াশ, আলু, ঝিঙ্গে, তারপর সয়াবিন দিয়ে কষিয়ে নিয়ে একটু ভালো করে ঝোল ঝোল বানিয়েছি। আর এই যে মুগের ডালটা হয়ে গেছে। তো এদিকে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। তো রান্নাবান্না তো শেষ হয়ে গেল। রান্নাবান্না শেষ করতে করতে মোটামুটি বেজেছিল 3টে। তারপর আর কি খাওয়া দাওয়া হইলো, বিকেলে সমস্ত কাজকর্ম সারা হইলো। এই যে এখন বাজে 5টা। আর দেখুন আকাশের অবস্থাটা কেমন হয়েছে, মনে হয় যেন বৃষ্টি এখনই চলে আসবে। তো তাড়াহুড়ো করে এই যে কাপড় চোপড়গুলা মানে ঘরে নিচ্ছি। আর জানিনি 2-3 দিন থেকে মানে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো কাপড় তো অনেকটাই কাচছিলাম। তো এখন তো রোদ্রে শুকাতে হবে, রোদ তো আর নেই। তো অমনি করে 2-3 দিনে এই যে কাপড়গুলো শুকিয়ে নিলাম। তো এবার একটু মানে ঘরে নিলাম, কারণ আবার কখন বৃষ্টি আসবে কোনো ঠিক ঠিকানা নেই। আরও কাপড় চোপড় রয়েছে, সেগুলো আর শুকায়নি। তো কী আর করব, আজকে একটুখানি মানে আকাশটা একটু পরিষ্কার করছিল, তার জন্যই কিন্তু এই যে কাপড় চোপড়গুলো একটু শুকালো আর কি। আর এই দেখুন সেদিনকেই কিন্তু গাছটা লাগানো হয়েছে, লাউ গাছ। তো লাউ গাছের অবস্থা তো দেখছেন, একদম খারাপ হয়ে গেছে, মনে হয় এটা টিকবে না। তো কী আর করা যাবে। আর দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা, কী আর বলবো, এতটা পিছলা রাস্তা, মানে কয়জন যে পড়ে যায় কোনো ঠিক ঠিকানা নেই। দেখুন এক গাদা কাপড় ধুয়েছিলাম, এই যে কাপড়গুলো নিয়ে এখন ঘরে ফিরছি। তো তারপরে যে সন্ধ্যাবাতি দিতে হবে, কারণ এখন তো প্রায় সন্ধেই লাগার মধ্যে। আর যেহেতু আকাশটার অবস্থাটা এরকম, কারণ রৌদ্র উঠলে তো সন্ধ্যাটা বোঝা যায়, একটু দেরি করে হয়। তারপর চলে আসলাম একটু পুকুর পাড়ে, এসে দেখি বাপরে বাপ কত জল হয়ে গেছে। কারণ 2 দিন থেকে এখানে আর আমি আসি না, সময়ও পাই না। তো এসে দেখি মানে অনেকগুলো সিঁড়ি পার করেছে এই জলটা। তো এদিকে তো বাচ্চাদেরকেও আসতে দেওয়া যাবে না। তো আমার ছেলেটাও অবশ্য এদিকে যায় না পুকুর পাড়ে। আর এই দেখুন বড়মশাই যাচ্ছে এখন বাজারে। তো আমাকে বলছে যে এগোতে হবে না, কারণ সন্ধ্যা লেগে গেছে, তো তোমরা দুজন মানে ঘরে ফিরে যাও। তো আমার ছেলে আবার বায়না ধরছিল, সেও যাবে আর কি, সামনে একটা দোকান রয়েছে, দোকানে। কিন্তু আমিও যেতে দিলাম না, তারপর চলে আসলাম এই যে বাড়িতে। এই তো বাইরে রাখো সাইকেল, পরে ঢুকায়ো, সাইকেলটা পরে ঢুকায়ো ভিতরে। এখন পাটা ধুয়ে নাও, যাও। পা ধুতে পারো তুমি? বড় হয়ে গেছো তুমি এখন, না? নিজের কাজ নিজেই করতে পারো কত সুন্দর করে। গুড বয়, এটা আমার সোনা বাবা, সব পারে এখন। জিৎবাবু এখন বড় হয়ে গেছে, হয়েছে, চলো এখন ঘরে চলো, যাও যাও যাও, ঘরে যাও না, আমিও পা ধুয়ে আসি। যা বিছনায় ওঠো। গিয়েছিলাম সন্ধ্যা দিতে, তো এসে দেখি ছেলে আমার ঘুমিয়ে পড়েছে।
তো প্রায়ই কিন্তু এমনটা হয়, আমি সন্ধ্যা দিতে যাই, এসে দেখি ছেলে ঘুমিয়ে পড়ে। এখন কিন্তু আর কোনো কাজ নেই, তো ছেলে ঘুমিয়ে পড়লো যখন মশারিটা টাঙিয়ে দিই আর আপনাদেরকেও বিদায় জানিয়ে দিই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন। আজকের মতো টাটা।